হ্যালো বন্ধুরা, আমি রিক্তা এসে গেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছি কড়াইতে তেল গরম মশলা দিয়ে। আর চিকেনটা ওখানে আমি ম্যারিনেট করে রেখেছি গরম মশলা, তারপর হচ্ছে বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, নুন দিয়ে। আলু সেদ্ধ করে নিচ্ছি সেম মশলা মাখিয়ে নিয়ে, তারপর সেদ্ধ করা আলুটা ওই পেঁয়াজ ভাজার তেলের মধ্যে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় গরম জলে কিন্তু ওই সেদ্ধ করার সময় নুনটা বেশি দিয়ে দেবেন, নাতে আলুর মধ্যে নুন ঢুকবে না। বাকি যে তেলটা ছিল ওর মধ্যে যে পেঁয়াজ, এই কী যেন, চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে সব কিছু দিয়ে, এবার চিকেনটা ভেজে নিচ্ছি। বিরিয়ানি কিন্তু বানানোর অনেক রকম উপায় আছে, কিন্তু এই যে বিরিয়ানির পদ্ধতিটা আমি দেখিয়ে দেবো, আপনারা যদি এটা মেনে বানাতে পারেন, বড় বড় দোকানের বিরিয়ানি আপনারা খেতে ভুলেই যাবেন। ভাববেন যে ওর থেকে আমার বাড়ির বিরিয়ানি, আমার হাতের বিরিয়ানি সব থেকে ভালো। সেটা আরসালান হতে পারে, আমিনিয়া হতে পারে, সিরাজ হতে পারে, যত বড় বড় বিরিয়ানির দোকান আছে না কেন, দাদা ভাই কি দাদা বৌদি সব বিরিয়ানির কথা বলছি আমি, বিরিয়ানির দোকানের নামের কথাই বলছি। এটা খেলে আপনারা মনে হবে যে বাবা, ওই টাকা খরচা করার থেকে বাড়িতে চিকেন আর রাইস কিনে নিয়ে এসে বাড়িতে বিরিয়ানি বানিয়ে নেওয়া বের ভালো। আর অনেক টেস্টি হয় খেতে। এটা আমি হলপ করে বলতে পারি, এই প্রসেসে যদি আপনারা বিরিয়ানি বানিয়ে নিতে পারেন। এখানে আমার গল্প করতে করতে চিকেন ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। আর এখানে ইন্ডিয়া গেটের সুপার বাসমতি নিয়েছি, এটা আমি 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। আর চিকেন যখন ভাজছিলাম ওখানে বেশি করে তেল ঘি দিয়েছিলাম, ওটা একটা বাটি একটু সরিয়ে নিয়েছি। কাঁচা তেল ঘি কিন্তু ব্যবহার করবেন না। এই যে চিকেন ভাজার যে তেলটা আছে, এটাই হচ্ছে আসল টেস্টটা আপনার দেবে বিরিয়ানির মধ্যে। এটা কিন্তু দিতে হবে প্রত্যেকটা লেয়ারে। পেঁয়াজ ভাজা, আলু ভাজা, বড় বড় তেজপাতা নিয়েছি, যাতে ভাতের যখন লেয়ারটা করব নিচের দিকে ভাতটা যেন লেগে না যায়। আর এখানে সব থেকে দরকারি জিনিস, জলটা ফুটে আসলে গোলাপ জল, কেওড়া জল, আতর, বিরিয়ানি মশলা আর পরিমাণ মতো নুন হাঁড়িতে দিয়ে টেস্ট করে দেখতে হবে জলটা নোনতা নোনতা লাগছে কিনা। তারপরেই কিন্তু চালটা দিতে হবে জলটা ফুটে আসার পর। বাকি যে তেলটা ছিল চিকেন ভাজার তেল, ওতে অল্প করে আমি তেল রেখে দিয়েছিলাম, আর মধ্যে রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে। আর দেখুন ভাজতে ভাজতে কড়াটা একটু লেগে গেছে ঠিকই, ওটা অসুবিধা হবে না। তারপর যে মশলাটা ছিল মশলার বাটিতে, সেটা জল দিয়ে ধুয়ে নিয়ে আর বাকিটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি একটুখানি নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে 2 থেকে 3 চামচ মতো টক দই ব্যবহার করেছিলাম। ঠিক আছে? আর বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছিলাম, নুন দিয়ে দিয়েছিলাম। আরেকটা কথা, বিরিয়ানি মশলার আপনারা কিন্তু অনেক রকম আছে মার্কেটে, ব্যবহার করতে পারেন। সবথেকে ভালো হয় যদি আপনারা এভারেস্টের শাহী বিরিয়ানি মশলাটা ব্যবহার করেন। বাড়িতে বিরিয়ানি মশলা বানাতে গিয়ে যদি একটু 19-20 হয়ে যায়, জায়ফল, জয়ত্রী যেকোনো জিনিস, খেতে কিন্তু মারাত্মক বাজে হয়ে যাবে। তো এখানে আমি লঙ্কার গুঁড়ো, একটুখানি গোলমরিচ গুঁড়ো, নুন আর 3 থেকে 4 চামচ মতো টক দই দিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে আমি গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরও দিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষা কষা হয়ে আসলে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম ওগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস মাথায় মনে রাখবেন, চিকেন কিন্তু অনেক রকমভাবে করা যায়। কেউ, অনেকে আছে কাঁচা চিকেনটাকে আ ম্যারিনেট করে কষিয়ে নিচ্ছে, অনেকে আছে চিকেনটাকে ভেজে করছে। এই চিকেনটা ভেজে যখন কষবেন না, চিকেনের থেকে জলটা গরম বেরোবে আর চিকেনটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। এটার টেস্ট কিন্তু আলাদা হবে। আর যদি চিকেন কষা করে করেন, মানে চিকেনটা ম্যারিনেট করে কষছেন, তারপরে আপনি রাইস দিয়ে বিরিয়ানিটা বানাচ্ছেন, ওটা আলাদা টেস্ট। আর এটার কিন্তু আলাদা টেস্ট। আমি বলব এই টাইপে করবেন। এই যে আমার এখানে ভাত রেডি, গল্প করতে করতে ভাতটা রেডি হয়ে যাওয়ার পরে আমি এখানে প্রত্যেকটা লেয়ারে যেরকম করে ওইরকম করে পেঁয়াজ ভাজা, বিরিয়ানি মশলা দিয়ে, একটু রাইস দিয়ে, ওই কেওড়া জল, গোলাপ জল দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে লেয়ার করে নিয়েছি। দিয়ে আমি দমে বসিয়ে নিয়েছি। 15 মিনিট প্রথমে একটুখানি হাই ফ্লেমে 15 মিনিট দেবেন, দিয়ে তারপর বাকি আধা ঘন্টা আপনি লো ফ্লেমে দিয়ে দেবেন। মোটামুটি 45 মিনিট রাখবেন। আর হাঁড়িটা কিন্তু হাফ, মানে 3-4 ইঞ্চি মতো ফাঁকা রাখবেন। নাহলে কিন্তু বেশি ভরে দিলে কিন্তু টেস্ট পাবেন না। পুরোটা দম হবে না। তাই হাঁড়িতে যখন বিরিয়ানির দম দেবেন, ওপরটায় যেন কিছুটা ফাঁকা থাকে। তাই আমি 2 জায়গায় ভাগ করে নিয়েছিলাম। আমার এখানে বিরিয়ানি রেডি। এইভাবে বিরিয়ানি বানিয়ে খেলে আমি বলতে পারি হলপ করে যে বাইরের বিরিয়ানি আপনারা খেতে ইচ্ছা করবে না। মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।